এখানে সার্জিক্যাল সিজার দিয়ে পুলিশকে আঘাত, আর ওদিকে দিল্লিতে দিল্লি পুলিশের পেট্রোলিং কার পিষেই দিল এক ব্যক্তিকে দিল্লির মন্দির মার্গে। এবং তারপর পুলিশ যারা সে সময় কর্তব্যরত পুলিশ যারা ছিলেন তারা এখন বেরিয়ে এলেন গাড়ি থেকে। দেখুন কি অবস্থা। सब लोग मारो मुझे, मारो नहीं नहीं मारो मुझे, नहीं तो मारो तो मुझे, मारो नहीं कुछ नहीं जाएगा, कुछ नहीं जाएगा, यहाँ से कुछ भी नहीं जाएगा, यहाँ से कुछ भी नहीं जाएगा। मार दो मार दो मार दो, मारो मारो गोली, मारो गोली, मारो गोली, मारो गोली। মৈত্রী রয়েছে আমার সঙ্গে। মৈত্রী, এখানে এখানে দুটো অ্যাম্বিয়েন্স পাওয়া যাচ্ছে। প্রথমত একজনকে দেখা গেল তিনি পুলিশের ব্যবহার করা, সে একজন পুলিশ কর্মীকে দেখা গেল তিনি রিভলভার বার করে এগিয়ে গেলেন এবং তাকে দেখে তখন বলছে যে দরকার হলে গুলি মারুন আমাদের। তার আগে শোনা গেল শরাবি হোকে এসে গাড়ি কিউ চালা রহে হো, অর্থাৎ তারা মদ্যপ ছিলেন। অভিযোগ উঠছে, কি হয়েছিল? এই অভিযোগে কিন্তু এখনো পর্যন্ত যেটা সামনে আসছে এবং যে নিহত ব্যক্তি তার প্রায় 50 থেকে 55 বছরের মধ্যে বয়স আনুমানিক, গঙ্গারাম তিওয়ারি, তার ছেলে অভিযোগ করেছেন যে এই পুলিশ কর্মীরা তারা একেবারে মদ্যপ অবস্থায় ছিলেন এবং তার অভিযোগ যে সেই গাড়িতে একজন মহিলাও ছিলেন। এবং আজকে এই ঘটনাটা যখন ঘটে খানা মন্দির এলাকার একেবারে ফুটপাথের উপরে গাড়ি যখন পিসিআর ভ্যানটিকে তোলার চেষ্টা করা হয় সেই সময় অ্যাক্সেলারেটর চেপে দেওয়া হয় এবং সেই সময় রাস্তার ধারে শুয়েছিলেন এই গঙ্গারাম তিওয়ারি এবং তার ওপর দিয়ে পিসিআর ভ্যান চলে যায়। এবার প্রশ্ন হচ্ছে পিসিআর ভ্যান যেটাকে আপৎকালীন কাজের জন্য দিল্লি পুলিশের ব্যবহার করা হয়, সেই ভ্যানে দুজন পুলিশ কর্মী রয়েছেন, যার মধ্যে একজন, এখনো পর্যন্ত যা খবর তার মধ্যে একজন এএসআই পদমর্যাদার আধিকারিক ছিলেন। ফলে তারা মদ্যপ অবস্থায় তারা গাড়ি চালাচ্ছেন এবং পুলিশের কর্তব্য পালন করছেন এবং সাধারণ মানুষকে রাস্তায় পিষে মারছেন। এহেন ঘটনা একেবারে খোদ রাজধানীতে কিভাবে ঘটতে পারে? দিল্লি পুলিশের তরফ থেকে তারা জানিয়েছে যে এই ঘটনাকে তারা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছেন এবং যাবতীয় আইন মেনে যারা পদক্ষেপ, সমস্ত পদক্ষেপ মানা হবে। এবং ইতিমধ্যেই যে কনস্টেবল গাড়ি চালাচ্ছিলেন খিমেশ সিং, তাকে গ্রেপ্তার করা হয়েছে, তার মেডিকেল টেস্ট হয়েছে, স্থানীয় যে সিসিটিভি ফুটেজ রয়েছে সেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়েছে। তবে যে প্রশ্নটা বারবার করে উঠছে এবং পুলিশের তরফ থেকে কম্পেনসেশন দেওয়ার কথাও বলা হয়েছে, কিন্তু কম্পেনসেশন দিয়ে এই বড় যে গাফিলতি পুলিশের তরফ থেকে করা হয়েছে সেটা কিভাবে চাপা দেওয়া সম্ভব হবে সেটা নিয়ে কিন্তু বারবার করে উঠছে প্রশ্ন। মৈত্রীর সঙ্গে থাকো একবার। কি অভিযোগ করছেন যাকে পিষে মেরে ফেলেছে গাড়ি তার ছেলে, কি অভিযোগ করছেন একবার শুনবো। पुलिस की गाड़ी थी, 2 लोग थे उसमें, एक लड़की भी थी और नशे में एकदम बिल्कुल धोते थे। गाड़ी यहाँ से चढ़ाए सर, एक बैग लेके जाके ऊपर चढ़ गई गाड़ी। गाड़ी में दारू की बोतल भी निकली हुई है, मुंह सूंघो सर, इतना बदबू मार रहा था। গাড়িতে মদের বোতল ছিল, মদ খেয়েছিলেন। অভিযোগ করছেন সে সময় যারা ছিলেন তারা, মৃত ব্যক্তির ছেলে তিনিও একই অভিযোগ করছেন। পিসিআর ভ্যানের কনস্টেবলকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ কি বলছে? पीसीआर व्हीकल से एक्सीडेंट से एक बंदा जो वहाँ पे रहता था उसकी डेथ हो गई एक्सीडेंट होने से। बाकी का लीगल एक्शन हम इसके अंदर ले रहे हैं, स्टाफ को इसके अंदर सस्पेंड कर दिया। बाकी लीगल एक्शन केस रजिस्ट्रेशन अरेस्ट की कार्रवाई हम कर रहे हैं। हमारी मेडिकल उसका करवाया जा चुका है, अभी तक उन दोनों के अंदर शराब का कंजम्पशन नहीं पाया गया। किसी एक्सीडेंट गाड़ी के अंदर कार्रवाई हमेशा ड्राइवर पे होती है, जो ड्राइवर गाड़ी चला रहा होता है। इसकी बाकी फर्दर इन्वेस्टिगेशन करके हम देखेंगे, किसी और की भी सम्मिलित पाई जाएगी तो हम इसमें एक्शन लेंगे। वो बंदा 10 साल से आज यहाँ चाय की दुकान करता है, जो कि पैर से विकलांग था। तो देखा इतना ही स्पीड में गाड़ी आई और तुरंत उसको मार दी, उसके ऊपर चढ़ गई गाड़ी। सर उसका एकदम से पेड़ की में दब गया
और गाड़ी के नीचे पड़ा हुआ था। पुलिस वाले अपना चले गए, उसमें जाके छिप गए। जो पुलिस बूथ बना हुआ है, बिना ऑथराइज बना हुआ है, उसी में जाके छिप गए। हुक्का पी रहे थे, नशे में एकदम धुत से गाड़ी में दारू की बोतल निकली है।